হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর বায়োলজির সাজেশন নিয়ে আলোচনা করব। আমি বিবেক বর এবং আমার বন্ধু সঞ্জয় ঘড়ইয়ের তত্ত্বাবধানে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। প্রথমে কত নম্বরের প্রশ্ন কটি থাকবে একটু বলে দিই। 2 নম্বরের প্রশ্ন 4টি থাকবে, 3 নম্বরের প্রশ্ন 6টি থাকবে, 4 নম্বরের প্রশ্ন 1টি থাকবে আর 5 নম্বরের প্রশ্ন 1টি থাকবে, মোট 35 নম্বর। প্রথমে সেকশন এ, এখানে 2 নম্বরের প্রশ্ন মোট 4টি থাকে। এর জন্য উদ্ভিদ শারীরবিদ্যা থেকে দুটো প্রশ্ন থাকে, 1 দাগের এবং 2 দাগের। এর জন্য তোমাদের দেখতে হবে আলোক পর্যায়বৃত্তিটা একটু দেখে যাও। ক্রাঞ্চ অ্যানাটমি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। অ্যাম্ফিবলিক পথ বলতে কি বোঝো, টিসিএ চক্রের কোন কোন বিক্রিয়াতে ডি কার্বক্সিলেশন ঘটে, এইটা আগের বছর কোন কোন একটা স্কুলে দিয়েছিল, এবছরের জন্য তোমরা একটু দেখে যাবে। আবর্ত ও অনাবর্ত আলোক ফসফরিভবনের পার্থক্য লেখো। অক্সিডেটিভ ফসফোরিলেশন তো অল টাইম হিট। গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন। ক্যাম উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। শ্বসন হার কাকে বলে, বৃদ্ধি ও পরিস্ফুটনের পার্থক্য লেখো। এই কয়েকটা প্রশ্ন তোমাকে উদ্ভিদ শারীরবিদ্যা থেকে দেখে যেতেই হবে। এরপর মানব শারীরবিদ্যা অর্থাৎ ইউনিট 5, এখান থেকে 3 দাগের প্রশ্ন এবং 4 দাগের প্রশ্ন অর্থাৎ দুটো প্রশ্ন থাকে। এর জন্য তোমাদের দেখতে হবে কাইলোমাইক্রোনো মাইসেলি কি, নেফ্রনের অন্তর্মুখী ধমনিকার থেকে বহির্মুখী ধমনিকার ব্যাস ছোট হয় কেন, থাইরক্সিনের প্রভাবটা একটু দেখেছো হৃদসংবহনতন্ত্রের ওপর এবং বিপাক্রিয়ার ওপর, ভিলাই কি, এর কাজ কি, ভ্যাসোপ্রেসিনের ভূমিকা দেখেছো, মাইস্থেনিয়া গ্র্যাভিস রোগ কোন কলায় আক্রান্ত হয় অর্থাৎ মাইস্থেনিয়া গ্র্যাভিস রোগটা কি আর কি কি কারণে এটা হয়, সাইনোভিয়াল অস্থিসন্ধি কি, বায়ুধারকত্ব বা ভিসি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এর স্বাভাবিক পরিমাণ কত, সার্কোমিয়ার কি, রাইগার মর্টিস বলতে কি বোঝো, আর ফ্রিকের মূলনীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সেই সঙ্গে দেখবে করোনারি থ্রম্বোসিস কি। এরপর সেকশন বি, এখানে 3 নম্বরের প্রশ্ন মোট 6টি থাকে। এর জন্য উদ্ভিদ শারীরবিদ্যা থেকে মোট 3টে প্রশ্ন থাকে। প্রথমে অ্যাবসাইসিক অ্যাসিডের শারীরবৃত্তীয় কাজগুলি উল্লেখ করো। বীজের অঙ্কুরোদ্গমের সময় কি কি পরিবর্তন ঘটে, শিল্পে সন্ধান প্রক্রিয়ার দুটি প্রয়োগ লেখো। C4 চক্রটা একটু দেখে যাও। উদ্ভিদের বৃদ্ধিতে আলো, জল ও হরমোনের ভূমিকা, আলোক দশা ও অন্ধকার দশার বিক্রিয়াগুলো একটু দেখে যাও। C3 পথটা অবশ্যই দেখে যাবে। কেমি অসমটিক মতবাদ ব্যাখ্যা করো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজের জারণে কত অণু এটিপি উৎপন্ন হয়। আর আলোক পর্যায়বৃত্তি অনুসারে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করো। এই কয়েকটা প্রশ্ন তোমাকে উদ্ভিদ শারীরবিদ্যা থেকে দেখে যেতেই হবে। এরপর মানব শারীরবিদ্যা, এখান থেকেও 3 নম্বরের প্রশ্ন 3টে থাকে, যার জন্য তোমাদের দেখতে হবে নেফ্রন কিভাবে অতিসারক মূত্র উৎপন্ন করে, রক্ততঞ্চনের ধাপগুলি রেখো। CO2 পরিবহন সংক্রান্ত ক্লোরাইড শিফট মতবাদ, কার্বোহাইড্রেটের শোষণ পদ্ধতি, হার্ট উৎপাদ কি, অ্যানজাইনা প্লেক্টোরিস কি, পর্বত পীড়ার প্রধান দুটি উপসর্গ, আর্থারাইটিস রোগের কারণ লক্ষণ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এছাড়াও মস্তিষ্কের বিভিন্ন অংশগুলির কাজ, দশম করোটি স্নায়ুর নাম, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্সের কাজ, এগুলো কিন্তু প্রতিটা তোমাকে দেখে যেতেই হবে। এরপর সেকশন সি, এখানে 4 নম্বরের প্রশ্ন 1টি থাকে, আর এটা শুধু উদ্ভিদ শারীরবিদ্যা থেকেই থাকে। এর জন্য তোমাদের এই ক্যাম বিক্রিয়াপত্রী দেখে যেতে হবে, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রটা দেখে যেতে হবে, বিভিন্ন হরমোনের ভূমিকা, অক্সিন, জিবেরেলিন, ইথিলিন, অ্যাবসেসিক অ্যাসিড, এগুলোর ভূমিকা দেখে যেতে হবে, বা ইটিএস অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা একটু দেখে যেতে হবে। এছাড়া ক্রেবস চক্রের গুরুত্বটাও অবশ্যই দেখে যাবে। এরপর সেকশন ডি, 5 নম্বরের প্রশ্ন, এটা শুধু মানব শারীরবিদ্যা থেকে থাকে। এর জন্য তোমাদের দেখতে হবে মানব পৌষ্টিকতন্ত্রে প্রোটিনের পরিপাক পদ্ধতি, শারীরবৃত্তীয় শারীরস্থানিক নিষ্ক্রিয় বায়ুধারণ স্থান কি, হৃৎপিণ্ডের বিশেষ সংযোজী কলাগুলো যেমন এসএ নোড, এভি নোড, হিজের বান্ডিল, পার্কিনজি তন্তু, এগুলোর অবস্থান এবং কাজ দেখে যাবে। হৃদচক্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে। রক্তচাপ নিয়ন্ত্রণে প্রভাবকগুলির ভূমিকা লেখো। বৃক্কের কার্য নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা, পেশির সংকোচন সংক্রান্ত স্লাইডিং ফিলামেন্ট মতবাদ, আর বিভিন্ন রোগগুলির কারণ ও লক্ষণ দেখে যাবে। অ্যাক্রোমেগালি, সাইমন্ড ব্যাধি, ক্রেটিনিজম, ডায়াবেটিস ইনসিপিটাস, টিটেনি, এইসব রোগগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। তাহলে এই কয়েকটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে। আশা করা যায় প্রশ্ন এর বাইরে হবে না। প্রশ্নের উত্তরগুলোকে একটু সাজিয়ে লিখবে, আর পারলে ছোট্ট একটা ছবি আঁকার চেষ্টা করবে। আর্টিস্টিক ছবি না হলেও চলবে, অন্ততপক্ষে যেটা বলতে চাইছো সেরকম একটা ছবি আঁকতেই হবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করো, আমরা যথাসম্ভব ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং কাছের মানুষদের খেয়াল রেখো। ধন্যবাদ।